आपकी अदालते অভিনেতা ওম পুরীর ওপর অভিযোগ হলো যে উনি পার্সোনাল লাইফে অনেক রকম গন্ডগোল পাকিয়েছেন। এই মরেছে, সেরেছে। আরে কোথায় পালাচ্ছেন আপনি? কি আপনারা কি ভেবেছিলেন যে আমি ভয় পেয়ে গেছি? আমার মনে হয় আপনি সাহস জোটাতে গেছিলেন। ওমপুরীজি, আপনার পার্সোনাল লাইফের কথা হচ্ছিল। আপনার আত্মকথা আমার কাছে আছে, যেটা আপনার স্ত্রী লিখেছেন। কোন নম্বরের বউটা? আপনার দ্বিতীয় স্ত্রী নন্দিতা সি পুরী এই বইটা লিখেছেন। আপনি 250 ফিল্ম করেছেন, 35 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন। আপনার ওপর কখনো কারোর ওপর টোন টিটকারি করার অভিযোগ ওঠেনি, তাই তো? কোনো হিরোইনও আপনার ওপর কোনো অভিযোগ তোলেনি? আপনার এই কথাটা নিয়ে আফসোস হচ্ছে না গর্ব হচ্ছে? আমি এই কথাটা নিয়ে খুবই খুশি। কিন্তু আপনার স্ত্রী লিখেছেন আপনার যখন 14 বছর বয়স ছিল তখন 55 বছরের কাজের মাসির সাথে আপনার সম্পর্ক ছিল। এক মিনিট এখন এটা আপনার আমাকে বলুন, এটা যে 14 বছরের বাচ্চার এটা দোষ না 55 বছরের মহিলার এটা দোষ? যাই হোক, দ্বিতীয় অন্যায় উনি লিখেছেন আপনার যখন 37-38 বছর বয়স ছিল তখন এক অল্প বয়স্ক কাজের মাসির সঙ্গে সম্পর্ক হয়। বোঝো, মানে 5 বছর বয়স কম আর সে হলো অল্প বয়স্কা। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার ভাই। দেখুন, একে তো এটা হলো যে ও আমার কাছে চাকরানি ছিল না আদৌ। আমার বাবার 80 বছর বয়স ছিল আর ও ওনার দেখাশোনা করত। আর আমার 3 জন ভাইপো, আমার ভাই অশিক্ষিত ছিল, 8ম পাস ছিল। আর পাঞ্জাবে যে টেররিজম সেটা একেবারে চরমে ছিল। আর ওনাকে আর ছেলেদের আমি এখানে নিয়ে এসেছিলাম। একজন 5-এ পড়তো, একজন 7-এ পড়তো আর একজন 9-এ পড়তো। আর আমি শুটিং করতে বাইরে যেতাম। কখনো 10 দিনের জন্য যেতাম, কখনো 15 দিনের জন্য যেতাম। আর ও ছিল বাড়ির কেয়ারটেকার। আর ওর সাথে আমার সম্পর্ক হলো। আমি বিবাহিতও ছিলাম না। বিবাহিত হলে পরে আপনি বলতেন যে অ্যাডাল্টারি করছে। আরে কিসের অ্যাডাল্টারি আবার? আপনি বলুন, এর মধ্যে অ্যাডাল্টারি কি আছে? 37 বছরের মানুষের নিজস্ব কিছু প্রয়োজনও থাকতে পারে। না না, সেসব ঠিক আছে ওমপুরীজি। আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি আলবত আপত্তি আছে, আপনি তো অভিযোগ তুলছেন। অভিযোগটা এটা হলো এইসব কথা এই বইতে লেখার কি দরকার ছিল? এবার এটা তো আপনি ওনাকেই জিজ্ঞাসা করুন। ওনাকে এখানে বসান। কারণ আপনার যে জীবন সেটা খুবই সুষ্ঠু জীবন। আমার তো আশা ছিল যে আপনার আত্মকথা এলে পরে সেটা দিয়ে নিউ জেনারেশন উৎসাহিত হবে, উৎসাহ পাবে, ভালো ভালো কথা শিখতে পারবে। স্যার, ব্যাপারটা হলো যে আমার নিজের জীবন নিয়ে আমার গর্ব হয়। আমার জীবনে প্রতিটি জিনিসে আমি কারোরই কোনো সাহায্য নিইনি। হ্যাঁ, আর যদি একটা জায়গায় এরকম কিছু ভুলচুক হয়ে থাকে সেটার জন্য আমি অন্তর থেকে প্রায়শ্চিত্ত করেছি। আর ভুল না করে আপনি মানুষ হতেই পারবেন না, আপনি ভগবান হয়ে যাবেন। আর দ্বিতীয় জিনিসটা হলো এইটা যে এই বইটা বা আমার জীবন, মানে এতে এতটা ক্ষমতা ছিল যে এটা ভারতবর্ষের প্রতিটি লাইব্রেরিতে এই বইটা থাকতো। আর যেটা ছোটবেলা ছিল আমার, সেটা আপনি with all, you know, he's a great, he's a legend, he's a genius. চার্লি চ্যাপলিনের যে ছেলেবেলাটা রয়েছে আপনি পড়েছেন। ওনারও মা পাগল হয়ে গেছিল, আমারও মা পাগল হয়ে গেছিল, পাগলা গারদে ছিল।
উনিও দুঃসময় দেখেছিলেন, আমিও দুঃসময় দেখেছি। অনেকগুলো জিনিস মিলে যাচ্ছে। তা এই বইটা সেই লেভেলের হতে পারত, আর হবে, কারণ এর পরেরটা আবার আসবে। আর সেখানে কিছুই লুকোনো থাকবে না। এর মধ্যেও লেখার ধরন অনুযায়ী যে আপনি কোন জিনিসটাকে কতটা ক্রুকেড করতে পারেন, আর সেটাকে আপনি কতটা গ্রেসফুলও করতে পারেন, সেটা আপনার। কিন্তু এটা আপনি মানেন যে এই জীবনে আপনার দ্বারা কিছু ভুলভ্রান্তি হয়েছে, আর সেই ভুলের জন্য আপনি অনুতপ্ত? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। যেমন আমার প্রথম যিনি প্রেমিকা ছিলেন, কারণ আমি সেই সম্পর্কটা এতটা সময় নিচ্ছিলাম যে হ্যাঁ, আমার আর একটু সময় চাই, একটু আরো সময় চাই করে ওই বেচারি এতটা বিরক্ত হয়ে গেল যে দেন শি ওয়েন্ট অ্যান্ড গট ম্যারিড। স্যার, আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই আর কি। স্যার, আজ আপনি দেখছেন যে সালমান খান রয়েছেন, শাহরুখ খান রয়েছেন, 50 বছর বয়স হয়ে গেছে, তবু এমন এমন ফিল্ম বানাচ্ছেন। তাহলে স্যার আপনার কখন ইচ্ছে হয়নি যে আমি একটু রিঙে নেমে পড়ি, এরকম পিকচারগুলোতে আমি সিক্স প্যাকস বানাই? এই যে প্যাক যেটা আছে না, এটা অনেক রকমের হয়। কিছু বাইরের প্যাক হয়, কিছু ভেতরের প্যাক হয়। তা আমারটা হলো ভেতরের। ঢুকে দেখো তুমি, শুধু প্যাকই প্যাক। এ তো শুধু 8টা 6টার কথা বলা হচ্ছে, আমার ভেতরে তো 15-20টা প্যাক রয়েছে। হ্যাঁ, সেগুলো ভেতরে এভাবে রয়েছে। কিন্তু এটা কি সত্যি যে আপনি এখন মল্লিকা শেরাওয়াতের সাথে ফিল্ম করছেন? আমি তো এনাকে বড় ভালো মানুষ ভাবতাম, ইনি কি বেরোচ্ছেন? হ্যাঁ, ইনি তো রীতিমতো ভয়ঙ্কর মানুষ দেখছি। হ্যাঁ, যে উনি মানে হ্যাঁ, আগে ওটা নিয়ে কোনো গন্ডগোল আছে নাকি? মল্লিকা শেরাওয়াত আমার বলেছেন ভুল যে কিছু? ওম পুরীকে কিস করতে ওনার খুবই সমস্যা হয়। কেন? আরে সেটা আপনি জিজ্ঞেস করুন, আপনি তো ফিল্ম ওর সাথে করছেন। না, কিন্তু উনি এটা আপনাকে বলেছেন? না, এটা খবরের কাগজে চেপেছে। আমি আমন্ত্রণ জানাচ্ছি মল্লিকা ভদ্রমহিলাকে যে উনি যখনই কিস করতে চান, আমি স্নান টান করে উপস্থিত হয়ে যাব।